সীতাকুণ্ড পাহাড় ঝর্ণা সাগরে পরিপূর্ণ। আজকে আপনাদের সবচেয়ে কম খরচে কীভাবে সীতাকুণ্ড ট্যুর দেবেন তাই নিয়ে একটি সুন্দর ভ্রমণ প্ল্যান আমরা তৈরি করেছি। এই প্ল্যানের মাধ্যমে আপনারা সিঙ্গেল হন অথবা গ্রুপ হন, যেভাবেই হন সুন্দর একটি ট্যুর দিতে পারবেন। আমরা চলে যাই রাত 8:30টার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে 120 টাকা করে মেল ট্রেনে টিকিট কেটে ফেলি। এখন সময় 9:30 প্লাস, আর আজকে রবিবার, তো আজকে মোটামুটি মানুষ কমই আসছে। তারপরও আজকে ট্রেনের ভিতর আমরা সিট অত একটা পাই নাই, তারপর অনেক কষ্ট করে আমরা একটা সিট ম্যানেজ করেছি। আর আপনারা যারা আসবেন সবসময় চেষ্টা করবেন যে শুক্র শনি অ্যাভয়েড করতে, আর শুক্র শনি আর হচ্ছে বৃহস্পতিবার, এই সময় প্রচণ্ড চাপ থাকে। ওগুলো অ্যাভয়েড করার পরে আমরা অনেক কষ্টে আসছি, আসার পরে একটা সিট নিতে পেরেছি। রাত্র ঠিক 11টার দিকে আমাদের ট্রেনটি ছুটে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। মাঝপথে যাত্রা বিরতি দেয়। সেই সময় আমরা আমাদের ঘুম কাটানোর জন্য একটি চা স্টল থেকে চা ক্রয় করি এবং সেই চা খেতে খেতে আমরা বাহির থেকে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। সকালে উঠে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে যাই চট্টগ্রামের উদ্দেশ্যে। অবশ্য চট্টগ্রামের আগেই হচ্ছে সীতাকুণ্ড, তো আমরা সীতাকুণ্ডই নেমে যাব। এখন বাজে 6:34, ট্রেন নামছে, সবাই নামতেছে এক এক করে। ট্রেন থেকে নেমে আপনার টিকিটটি সাথে রাখবেন, কারণ এখানে মাঝে মাঝে টিকিটটি চেক করা হয়। আর আমরা এই পথ ধরে চলে যাব হোটেল খোঁজার উদ্দেশ্যে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সিএনজি নিয়ে চলে যাব। আর আমাদের যে হোটেলে ছিলাম আমরা, সেই হোটেল থেকে হোটেল বয় আমাদের কিছু লাঠি দিয়েছিল, যার কারণে আমাদের লাঠি কিনতে হয়নি। আর আমাদের হোটেলটি ছিল একদম সিএনজি স্ট্যান্ডের সাথেই, যার ফলে আমরা খুব সহজেই সিএনজি নিয়ে চলে যাই। আমরা মাত্র সিএনজি থেকে নামলাম, আর পিছনে বাস বিক্রি করে, সেখান থেকে আপনারা চাইলে বাস নিতে পারেন। আমরা অলরেডি হোটেল থেকে বাস নিয়ে এসেছি, আর এখন আমরা যাচ্ছি নাস্তা করতে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, প্রকৃতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে ওয়াশরুম ফ্রি, ড্রেস আপ চেঞ্জ করা যেতে পারে, আর হচ্ছে সেখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এখন আমরা সামনের দিকে চলে যাই। সিএনজি থেকে নেমে এমন একটি সুন্দর পাহাড় দেখব কল্পনাই করিনি। জাস্ট অবাক হয়ে গেছি, কিন্তু আবার হতাশও হয়ে গেছি হোটেলে এমন ভিড় দেখে। আর হোটেলের খাবারের কথা নাই বললাম। এ দেখুন কি সুন্দর রুটি, আর এ হচ্ছে পানির মতো পাতলা ডাল। এই ডাল দিয়ে আর এই রুটি দিয়ে করতে হবে সকালের নাস্তা। এখন দেখুন রিভিউটা শুনুন। যে ডালের অবস্থা, রুটির অবস্থা বলার বাইরে, আর ব্যবহার ভালো না, মানে এক একজন কাস্টমার শুনে যা না তাই। আর ভাইয়ের অনুভূতি শুনে যে ভাই হচ্ছে অনুভূতের, বলেন ভাই বলেন। আচ্ছা, 5 মিনিট বলি আমারটা বলে। আরে তোর প্রান্ত কইছো আচ্ছা। আপনারা শুনতেই পেলেন কাস্টমার রিভিউ যে ভালো ছিল না। আর দ্বিতীয় কথা বলে ফেলি, এখানে আমার মাইক্রোফোনটা কাজ করে নাই, যার কারণে আমি অনেক অডিও রেকর্ড করতে পারিনি। আমরা মাত্র রওনা দিলাম, দেখি কত দূর যাওয়া যায়। আমরা 2 লিটার করে 3টা পানি নিয়ে নিয়েছি ওই দোকান থেকে। আর দোকানের খাবার তো বললাম একদম বাজে, ভালো না। আর আমাদের 5 জনের টোটাল বিল হয়েছে 3টা 2 লিটারের পানি সহ 380 টাকা। তো যা করবেন ভেবে চিন্তা করবেন, আর সর্বদা চেষ্টা করবেন সীতাকুণ্ড মেন বাজার থেকে নাস্তা করে আসা থেকে, কারণ সেখান থেকে নাস্তা করে আসলে অন্তত ভালো কিছু খেতে পারবেন, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের প্রথম গেট। এই সিঁড়িতে আপনারা কখনো উঠবেন না, চেষ্টা করবেন যে বাঁ দিকের যে রাস্তাটা, বাঁ দিকে যাওয়ার জন্য, কারণ আপনাকে এখানে আসতে হলে একটু ঘাটতারা হতে হবে, সবসময় বাঁ দিকে চলতে হবে, ঠিক আছে? সুন্দরভাবে দফায় দফায় অনেকখানি উঠে গেছি। এখন আমরা যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। বসলে হরণ লাগে বেশি, সত্য কথা, বসলে ক্লান্ত লাগে বেশি, পানি খেলে ক্লান্ত লাগে বেশি। আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি উঠা যায়, যত দ্রুত উঠবেন তত শান্তি।
ডান দিকে একটা রাস্তা গেছে, বাঁ দিকে একটা রাস্তা গেছে। তো সবসময় আপনাকে বাঁ দিকে উঠতে হবে। চলো। আমার সাথে যারা আছে ওদের অবস্থা কি কার খুবই ভয়াবহ। এখন বলতেছে ভালো ভিডিও করতেছে তো তাই ভালো বলতেছে, না হলে একটু আগে বলছে যে বাসায় চলে যাবো, চল অনেক দেখে ফেলছি, এখান থেকে ব্যাক করি। একজনের অবস্থা দেখে আমি নিজেই হতাশ। সিঁড়ি হাঁটা আর 2 কিলো পথ হাঁটা সমান জায়গায় এক সমান। তোর অবস্থা কেমন এখন? এত কষ্ট করে যখন উপরে উঠবেন, ওঠার পরে এমন একটি সুন্দর ভিউ দেখবেন, তখন সকল কষ্ট যেমন এক নিমিষেই দূর হয়ে যাবে। আর সেই সাথে যদি আপনারা পাশে এমন একটি স্টলে বসে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেতে পারেন, তাহলে মনে হবে যেন স্বর্গে আছেন। আর চাইলে পাশাপাশি আরও একটি স্টল আছে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় কিছু নিয়ে তারপর আবার পাহাড়ের উদ্দেশ্যে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন কেমন সরু পথ। কে আরেকবার উঠবো ভাই? আরেকবার খাইছে রে আপনার উচিত ভাই মাউন্ট এভারেস্ট জয় করা ভাই। আপনি চন্দ্রনাথে ভুলে আসছেন। পাহাড়ের উঁচু থেকে যখন আপনারা দেখবেন পাহাড়টিকে সমুদ্র ঘিরে রেখেছে, তখন মনে আলাদা একটা প্রশান্তি আসবে। আর ইতিমধ্যে আমাদের ওয়েলকাম জানাচ্ছে বৃষ্টি, আর আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ এই দেখুন কি সুন্দর মাটির রাস্তা। বৃষ্টি আসলে এই মাটির রাস্তা যে কোনো সময় ধসে পড়তে পারে, তাই আমরা যত দ্রুত সম্ভব উপরে ওঠার জন্য রওনা দিই। সবাই তো রীতিমতো ফার্স্ট টেম্পলকে চন্দ্রনাথ পাহাড় পেয়ে খুশিতে আত্মহারা, মনে করেছে তারা চন্দ্রনাথ এসে পড়েছে। আশা করছেন? A few moments later. নাই ভাই, এটা প্রথমটা এটা ভাই। না ভাই আর উপরে এটা প্রথমটা ভাই, আরো ওটা উঠতে আরো 20 মিনিট। না ভাই 5 মিনিট আর 2 মিনিটের শেষ নাই, বিশেষ করে টুল পথে। এক নিমিষে যেমন তাদের হাসিটা বেদনায় পরিপূর্ণ হয়ে গেল, তাদের মধ্যে শোকের ছায়া বিরাজমান। আর এখানে আসলে আপনারা অন্তত একটু শান্তি পাবেন, যেমন ঝড়ো বাতাস তেমন প্রশান্তি। একটু রেস্ট নেবেন। আর ইতিমধ্যে আবারও বৃষ্টি এসে আমাদেরকে তাড়া দিচ্ছিল যে দ্রুত তারা চন্দ্রনাথে উঠ। আরেকটা কথা বলে রাখি, যেই ফার্স্ট টেম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন বা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে মূলত শিরকে পরিপূর্ণ। অন্তত শিরকের ইতিহাস আসলে এখানে আপনারা দেখতে পাবেন। উঠতে থাকো, উপরে উঠতে থাকো ভাইয়া, উঠো উঠো। বোঝে নাই যে আমি ভিডিও করতেছি আর রিল্যাক্স উঠতে যাইয়া বইয়া পড়ছে। আল্লাহ, কিন্তু তুই এটা কি কাজ করলি? বসছস তো বসছস, আবার কথা আমাদের জন্য অপেক্ষা করতেছস। এই পাহাড়ের কোল ঘেঁষে যেতে হবে ওই উপরে। পাহাড়ে উঠতে উঠতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন কোনো সমস্যা নাই, এমন অনেক
সিট পেয়ে যাবেন, যেখানে বসে বসে আপনারা রেস্ট করতে পারবেন। তোর কি মনে হচ্ছে তুই এসে পড়ছস? কিছুটা হ্যাঁ এসে পড়ছে। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আশা পড়ছি Yes! জীবন শেষ। পাহাড় মানুষকে হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে, তাই শহরের কোলাহল ছেড়ে সুন্দরভাবে এই প্রকৃতিকে উপভোগ করতে চলে আসুন চন্দ্রনাথ পাহাড়ে। কারণ সবচেয়ে কম খরচে আপনি সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন এই চন্দ্রনাথ মন্দিরের উপর থেকে। এই পাহাড় আপনাকে নিজেকে চিনতে সাহায্য করবে, এই পাহাড় আপনাকে নতুনভাবে বাঁচার অনুভূতি জাগাবে। তো যখনই সময় পাবেন, হাতে সময় থাকতে থাকতে চলে আসুন এমন একটি সুন্দর দৃশ্য দেখতে চন্দ্রনাথ পাহাড়ে। ভিডিও শেষে আমি আপনাদের এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আমি সম্পূর্ণ একটি লিস্ট দিয়ে দিব। আর আরও একটি কথা হচ্ছে, আমরা সীতাকুণ্ডে মূলত 3 দিনের একটি ট্যুর দিয়েছিলাম, আর সম্পূর্ণ ভিডিও পার্ট বাই পার্ট এই চ্যানেলে আপলোড হবে। মন্দিরের যে পুরোহিত বা কি বলে মানে যাই হোক, মানে যে দেখাশোনা করে, লোকটার ব্যবহার ভালো না, বুঝছেন। যত ট্যুরিস্টরা ওখানে দাঁড়ায় ছবি তোলার জন্য চেষ্টা করছিল, সবাইকে তাড়াই দিল। আর বললো যে মন্দিরের মধ্যে নাকি সাপ আছে, সাপে দাঁড়াই সাপ না জাতি সাপ নাকি কামড় দিতে পারে, সবাই সরে যান। তারপরও সবার মতো সবাই ছবি তুলতে, তারপর সবাই মানে একটু রাফ বিহেভ করে সবাইকে তাড়াই দিছে ওইখান থেকে। জিনিসটা খুব ওয়ার্ড লাগলো, এভাবে করলে তো টুরিস্ট আসবে না। এই হচ্ছে চন্দ্রনাথের বটতলা। এখানে আপনি বিভিন্ন প্রকারের ফল, ফ্রুটস ইত্যাদি পণ্য সামগ্রী পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমি তো জানি যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে সিএনজি ওঠে না, তো আজকে সিএনজি উঠলো, এটা কেমন কি সময়? রাস্তাটা সংরক্ষিত এলাকা হিসেবে আছে। এখন রাস্তাটা চালু করছে আজকে 1 মাসের মতো হয়েছে। 1 মাসের মতো হইতে রাস্তা চালু হয়েছে, সেই জন্য গাড়ি উঠতে পারে। গাড়ি ভাড়া কত রাখেন সিএনজিতে? এর মুখে স্ক্রিন দাগ দিতে ব্যবহার করে। ভাই সিএনজি ভাড়া কত রাখে? এবার আপনার কত করে এগুলো? 1200 আপ ডাউন এক্সেল। আচ্ছা, আমার পিছনে আছে সিএনজি গুলা। আর এখানে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা, 2 মিনিট লাগে। আপনারা চাইলে ডিরেক্ট সিএনজিতে উঠতে পারেন, মাত্র 1 মাস হয়েছে সিএনজি চালু। আর চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় এখান থেকে চাইলে আপনারা একটু শরবত বা একটু ফ্রুটস খেয়ে নিতে পারেন। এখন সময় এসেছে এই ভয়ঙ্কর পথ দিয়ে সীতাকুণ্ডকে বাই বাই বলার। আর এখন আমরা খরচের হিসাবে চলে যাব। তার আগে আপনাদের আরেকটি সুন্দর জায়গা দেখাই। এই দেখুন কত সুন্দর একটি ভয়ঙ্কর রাস্তা, যেটা দেখলে আনন্দও লাগে আবার ভয়ও লাগে। তো যাই হোক, এবার আসি খরচের হিসাবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সীতাকুণ্ড মিল ট্রেনে আসতে জনপ্রতি খরচ হয় 120 টাকা। আর সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে আপনারা যদি হেঁটে সিএনজি স্ট্যান্ডে যান তাহলে সময় লাগবে 5 মিনিট। সেখান থেকে মাত্র 20 টাকায় আপনারা চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের সামনে। যদি আপনার প্রয়োজন হয় সেখান থেকে আপনারা 20 টাকা দিয়ে একটি বাস করে নিতে পারেন। তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় 280 টাকা। মাত্র 280 টাকাতে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে যাবেন এবং আসবেন। আর কম খরচে নিত্য নতুন এমন ভিডিও পেতে আজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।